এখানে লুকিয়ে আর এক মুহূর্তও থাকা যাবে না। একরাম গাজী যখন তোমার খোঁজ পেয়ে গেছে, যেভাবে হোক সে তোমাকে খুঁজে বের করবে ভাইয়া। শিউলি, হ্যাঁ ভাইয়া, তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। মধু, মিষ্টি তুই? তুমি কেডা? তুমি? আমি মধু গোয়ালা। মিশা কথা, তুমি মধু গোয়ালা না। কেডা তুমি? কি তোমার পরিচয়? আমি মধু গোয়ালা না, তুমি মধু গোয়ালা না। নিশ্চয়ই তোমার অন্য কোনো পরিচয় আছে। তুমি আসলে কেডা? যে মধু গোয়ালার আমি চিনি তার সাথে তোমার কোনো মিল নাই। ভোলা চেয়ারম্যান আর তার লোকজন যারে খুঁজতেছে, তুমি কি সে কালা বাবুল? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি সেই কালা বাবুল। কি? তুমি শহরের শীর্ষ সন্ত্রাসী খুনি কালা বাবুল? হ্যাঁ, কালা বাবুল। যে বাবুল নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হাতে তুলে নিয়েছিল অস্ত্র, খুন করেছে মানুষরূপী পশুদের। এই, কেন খুন করেছি শুনবি তাহলে? তাহলে শোন, এই বাবুল এমন ছিল না। একদিন সেও ছিল সহজ সরল মানুষ, তার চোখেও ছিল ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন। এই রাখো রাখো রাখো। ভালো হয়েছে, তুমি ভালো তো? মা এসেছিস? হ্যাঁ মা। বাবুল, ইন্টারভিউ কেমন? বলছি বসো। খুব ভালো বাবা। ভালো হবে না আবার? দেখতে হবে না ভাইটা কার? রাজার একমাত্র বড় ভাই বাবুল। আমার ভাইয়ের মতো এমন শিক্ষিত ছেলে এই তল্লাটে আছে নাকি? আরে বাপে বাপ, বামপড়িতে ভালো শিখেছিস। আয় আয়, বস বস। এবার বল, তোদের আন্দোলনের খবর কি? গার্মেন্টসের মালিক কি তোদের দাবি মেনে নিয়েছে? না ভাইয়া, এখনো মেনে নেয়নি। তবে যে আন্দোলন চালিয়েছি তাতে মালিক আমাদের দাবি মানতে বাধ্য হবে। এদেশে আন্দোলন করে শ্রমিকদের কোনো দাবি আজ পর্যন্ত আদায় হয়নি। মাঝখান থেকে লাভবান হয়েছে কয়েকজন লোকের। আন্দোলন না করে দেখ, আলোচনা করে কোনো সমস্যার সমাধান হয় কিনা। কি যে বলো ভাইয়া, যে দেশে মানুষ সংগ্রাম করে বাংলা ভাষা আদায় করেছে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, আর সেই দেশের নাগরিক হয়ে আন্দোলন করে দাবি আদায় করতে পারবো না, সেটা আমি বিশ্বাস করি না। দাবি আমি আদায় করবই। ঠিক আছে, দেখ কি হয়, কিন্তু কোনো ঝামেলা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে ভাইয়া, আমি যাই। আজ মালিকের সাথে আমাদের বোঝাপড়া হবে। আসি ভাইয়া। তোরা কি বলতে চাস? শুধু একটাই চাওয়া স্যার, আমাদের সবার 3 মাসে বকেয়া বেতন আর ওভারটাইমের টাকা দিয়ে দিন, তাহলে আমরা কাজে যোগ দেব। নয়তো কি করবি তোরা? আজকের মধ্যে আমাদের বকেয়া বেতন আর ওভারটাইম দিতে হবে। আর যদি না দেই, আপনাদের গার্মেন্টসে তালা ঝুলে। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের গার্মেন্টসে তালা দিবি? আমি তোর জিন্দগির তালা বন্ধ করে দেব, শুয়োরের বাচ্চা। আমরা ছাড়া এখানে কেউ কাজ করতে আসবে না। আমরা ছাড়া কাউরে কাজ করতে দেব না। তুমি এসেছো? তুমি একটু বসো, আমি তোমার খাবার দিচ্ছি। রানী, না রানী, তোমাকে খাবার দিতে হবে না। চলো, তোমার শরীর অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাই। না, এখন না, আমার তেমন কিছু হয়নি। আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। বুঝছি বউ, বুঝছি। আমার কাছে পয়সা নেই বলে তুমি ডাক্তারের কাছে যাবে না। আমি কষ্ট পাবো বলে তোমার অসুখের কথা আমার কাছে তুমি খুলে বলছো না। রানী, আমার রানী। তোমার কি হয়েছে? মন খারাপ কেন? কি এত ভাবছো তুমি?
মৌ, যদি কালকের মধ্যে একটা সিদ্ধান্ত না হয়, গার্মেন্টসের তালা না খোলে, তাহলে কি করব? কিচ্ছু হবে না, এই আন্দোলনে তোমাদের বিজয় হবেই। তুমি সত্যি বলছো মৌ? হ্যাঁ, সত্যি বলছি। এতগুলো গরিব মানুষের রিজিক আল্লাহ কখনো মারবেন না। হাজার হাজার ক্ষুধার্ত মানুষের খাবার উপরওয়ালা কেড়ে নিতে পারেন না। তুমি দেখো, ওই জালিমদের পরাজয় হবেই, তোমাদের দাবি আদায় হবেই হবে। তাই যেন হয় মৌ, তাই যেন হয়। কিন্তু জনাব, আন্দোলন করে তো সব ভুলে গেছো। ঘরে যে তোমার একটা বউ আছে, তার যে কত চাওয়া পাওয়া, দাবি দেওয়া আছে, সেগুলো পূরণ করবে কে? কেন আমি পূরণ করব? তুমি আমার মনের মালিক, আর আমি তোমার প্রোডাকশন ম্যানেজার। এসো, আজ তোমার দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব মিটিয়ে দিই। ভাইয়া, হ্যাঁ, কি রে, কিছু বলবি? ভাইয়া, স্যারেরা বলেছে আগামীকালের ভিতর আমার পরীক্ষা ফিস দিতে না পারলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর পরীক্ষার ফিস যেভাবেই হোক আমি জোগাড় করব। প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করে হলেও তোর পরীক্ষার ফিস আমি জোগাড় করব। তুই তুই কোনো চিন্তা করিস না বোন। তাই বলি সবার স্বার্থের জন্য তুমি একা একরাম গাছের বিরুদ্ধে লড়াই করবে? তুমি ওদের সাথে মারামারি করবে? চোখের সামনে অন্যায় হতে দেখলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি শাইলা। গার্মেন্টসে এতগুলো কর্মী মাসের পর মাস অনাহারে কাটাবে, আর পায়ের উপর পা তুলে আয়েশ করবে ওই একরামজি? না শাইলা, না, আমি তা হতে দেব না। কিন্তু মালিক পক্ষের লোকজন বেশি ভালো না, নিজেদের স্বার্থে ওরা খুন পর্যন্ত করতে পারে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? করুক, আমি হাতে চুরি পরে থাকি না শাইলা। আক্রান্ত হলে তার প্রতি উত্তর আমি দিতে জানি। তবু তোমাকে নিয়ে আমার ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। বারবারই মনে হয় তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো। কেন? আরেকজনকে বিয়ে করে ফেলবে, তারপর তাকে নিয়ে সংসার করবে। একদিন দেখবে আমার কথা ভুলেই গেছো। ওহো, তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারছো না? সব বুঝতে পারছি। ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাব? আমি তো তোমাকে কোনো কিছুই বলতে বলছি না, কিন্তু আমার কি হবে? তোমাকে যে আমার বুকের ভিতরে ছোট্ট সিন্ধুকে অনেক আগে বন্দি করে রেখেছি শাইলা। এই রাজা মরে যাবে, তবুও তোমার কথা কোনোদিনই ভুলবে না। রাজা, ওসব কথা বলো না। রাজা, শাইলা, আমার রাজা।